কালী পুজোর দিন আজকে 7টা বাজতে 10 বাজে সন্ধ্যাবেলা আমি আরামবাগ শহর ঢুকছি। এই দেখুন, এটা হচ্ছে পল্লীশ্রী মোড়। খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে গোটা শহর, সেটা আপনাদের দেখাবো। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি আমাদের রায়ের মাসির বাড়ি। এই দেখুন, এখানে একটা মণ্ডপ হয়েছে। তো ওর মাসির বাড়িতে পুজো হয়, সেই জন্য আমরা ইভিনিংয়ে সন্ধ্যাবেলা বাড়িতে আলো টালো জেলে তারপর আমরা বেরিয়েছি। এখন প্রায় 7টা বাজতে 10। এখন বেরোচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ড। আর এই হলো বাস স্ট্যান্ডের অবস্থা। সব দোকানপাট বন্ধ, ম্যাক্সিমাম। কিছু কিছু খোলা আছে, লোকজন খুব কম, বাসও খুব কম চলছে। এই দেখুন, মা কালী যাচ্ছে মণ্ডপে এখন। আর রাস্তায় প্রচুর টোটো অটোর ভিড়, বাপ রে বাপ। মিষ্টি কিনবো বলে গীতা সুইটসে দাঁড়িয়েছিলাম, এত ভিড় আর মিষ্টি নেই। আমাদের একমাত্র কাজ বাকি হচ্ছে মিষ্টি নেওয়া, গাড়িতে একটু তেল ভরিয়ে নেওয়া। এই দেখুন, এখানে একটা পুজো হচ্ছে গোরাটি মোড়ের আগে। আর গৌরাটি মোড় ক্রস করে একটা হচ্ছে রাস্তার উপরে, ওটাও দেখাবো আপনাদের। অ্যাকচুয়ালি সব দোকানপাট বন্ধ, শুধু বাজির মানে আতশবাজির দোকান খোলা আছে। বাজি এবারে কিন্তু মানে গভর্নমেন্ট অত্যন্ত ভালো কাজ করেছে, শব্দবাজি একদম বন্ধ। মানে আমি কি গ্রামের দিকে কি শহরের দিকে দেখলাম, সব বন্ধ। এই দেখুন, এইখানে জাস্ট গৌরাটি মোড় ক্রস করেই এই পুজোটা। এই দেখুন, বড় প্যান্ডেল করেছে, পুজো চলছে অলরেডি। সবাই এখানটা স্লো হয়ে যাচ্ছে। বাবা, এটা থিমের পুজো, আসার সময় দেখবো, আপনাদের কালকে দেখাবো। চলুন এবার তেল ভরিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া যাক। এই দেখুন কি সুন্দর রাস্তাঘাট, শুনশান ফাঁকা। যাচ্ছি আমরা রায়ের একটা মাসিকে তুলে নিয়ে আর একটা মাসির বাড়িতে যাব, যে মাসির বাড়িতে পুজো হয়। বেজে গেল 7টা 10। আমাদের মিষ্টি নেওয়া বাকি, আরামবাগে মিষ্টি পাইনি, রাস্তায় কোথাও থেকে একটা নিয়ে নিতে হবে। চলুন দেখা যাক কোথায় পাই। এই দেখুন, যাওয়ার পথে মুথোডাঙ্গার এই জায়গাটাতে দাঁড়ালাম। মানে এত ভালো এদের ব্যবহার, মিষ্টি তৈরি হচ্ছে দেখে। তো প্রথমত মিষ্টির টেস্ট খুব ভালো এবং দামও খুব ভালো। মানে আমরা 22 পিস মিষ্টি নিয়েছি, টোটাল 132 টাকা নিয়েছি। মিষ্টির সাইজ খুব বড়। আবার মানে আমাদের হাম্পুকে একটা মিষ্টি দিয়েছে শুকনো। সবসময় চেষ্টা করবেন এই ছোটদের এদের ব্যবসাগুলোকে একটুখানি মানে যাতে বাড়ে, আপনারা এখান থেকে কেনার চেষ্টা করবেন। এটা এই মুথোডাঙ্গা বাজারটা পেরিয়ে এসেই। চলুন, খুব ধুলো উঠছে, বন্ধ করি কাঁচ। কি 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 ওই ওই চুপ। কৌনে পিজু সাজিয়েছে। এখন এটা চাপাডাঙ্গা বাঁধের রাস্তায় উঠে গেছি। এই রাস্তাটা সোজা উদয়নারায়ণপুর যায়। এবার আগের বছরটা এই সময়তে মানে কালী পুজোর ঠিক আগে রায়ের মাসির বাড়ি গিয়েছিলাম ওনাদের নিমন্ত্রণ করতে, রায়ের অন্নপ্রাশনে। তখন 2 হাত ছাড়া চাঁদা কাটছিল।
তখন খুব বিরক্ত লাগছিল। কিন্তু আজকে মানে এবছর তো চাঁদা দিইনি, সে বছর চাঁদা দিয়েছিলাম, আজকে এনজয় করে নিচ্ছি। রাস্তা ভর্তি পুজো, দেখতে থাকুন আপনারা। এবং এত সুন্দর লাইটিং করেছে, ছোট ছোট থিমের পুজো, আমাদের তো বেশ ভালো লাগলো যেতে যেতে। আর এই সময় কালী ঠাকুরগুলো যাচ্ছিল মণ্ডপে, সেই জন্য খুব জ্যামও হচ্ছিল, যেতে অনেকটা সময় লাগলো। জয় মা। মা গো, একটু সাইড দাও। এ বাবা, এরকমই চলবে নাকি? এটা তো যেতে 12টা বাজবে। সামনে এক মা যাচ্ছে, আবার মণ্ডপে এক মা বসে আছে। বেশ দুর্গাপুজো ফিলিংস। কত পুজো, বাপ রে বাপ। যাকে আমরা শেষমেশ পাশ কাটিয়ে অনেক কষ্টে চললাম উদয়নারায়ণপুরের দিকে। সানলাইট ক্লাব, বুঝলে? এই যে বাঁদিকের ঠাকুর এসছে কি? হ্যাঁ, এখানে কালী পুজোর চলটা অনেক বেশি, জানেন তো। আর এই হলো রায়ের মাসির বাড়ির মাতৃ প্রতিমা। পুজো শুরু হয়ে গেছে এবং পুজো চললো রাত্রি 3টে, 3:30 অবধি। আর এই হলো ওদের বাড়িটা, খুব সুন্দর সাজিয়েছে, রাস্তার উপরে বাড়ি, দেখতে বেশ ভালো লাগছিল জায়গাটা, খুব এনজয় করলাম আমরা।